কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই সূরাতুল লোকমানের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি জ্ঞানের বিষয় আলোচনা করেছেন যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে ছেলে আছে না মেয়ে আছে তিনি তা জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বলেন কে কোন দেশে মৃত্যুবরণ করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা নাই। এই 5টি জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, দুনিয়ার কেউ কখনো বলতে পারবে না। আল্লাহ বলার সুযোগ দেন নাই, ক্ষমতা দেন নাই। এই পৃথিবীতে একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যেমন বড় আলেম ছিল, তেমন বড় ওলি ছিল, মুজতাহিদ বিজ্জাত ছিল এবং একজন আশিকে রাসূলও ছিল। এত বড় আশিকে রাসূল ছিল, তিনি মদিনা শরীফ ছেড়ে কোথাও যেতেন না। তার ইচ্ছা ছিল যে মদিনাতে তার মৃত্যু হবে, মদিনাতে তার দাফন হবে, মদিনার বরকত তিনি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হজের মৌসুম যখন আসলে ইমাম মালিকের মন চায় হজ করতে যেতেন, কিন্তু আবার ভয় কাজ করে, যদি আমি হজ করতে গেলে আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি মদিনার বরকত থেকে বঞ্চিত হব। এবার ইমাম মালিক চিন্তা করে, দেখি আমি একটু ইস্তেখারা করে দেখি আমি আর কতদিন বাঁচবো, আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত ইশারা পাই কিনা। যদি লম্বা একটা হায়াত পাই তাহলে তো আমি হজ করে চলে আসতে পারবো মক্কা থেকে। এবার ইমাম মালিক যখন ইস্তেখারা করে ঘুমিয়ে গেলেন, স্বপ্নে রাসূলুল্লাহ ইমাম মালিককে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছে। এই 5টি আঙ্গুল দেখার পর ইমাম মালিকের যখন ঘুম ভেঙে গেল, এবার ইমাম মালিকের পেরেশানি আরো বেড়ে গেল। ইমাম মালিক এবার চিন্তা আরো বেড়ে গেল যে রাসূলুল্লাহ যে আমাকে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছে, আমি কি আর 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? রাসূল আমাকে 5টি আঙ্গুল দেখিয়ে কি বুঝাতে চেয়েছিলেন? সেই যুগের স্বপ্নের সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারতেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ইব্রাহিম নবীর বংশধর। এই পৃথিবীতে প্রত্যেক নবীর উম্মতদেরকে আল্লাহ স্পেশাল একটা বৈশিষ্ট্য দিয়েছেন। যেমন উম্মতে মুহাম্মদের একটা বৈশিষ্ট্য আছে, উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু সংখ্যক এমন লোক আছে যারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, তারা হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ তাদের দোয়াকে কবুল করতে দেরি করেন না। ইব্রাহিম নবীর বংশধরদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারত। আল্লামা ইবনে সিরিন ছিল ইব্রাহিম নবীর বংশধর। ইমাম মালিক তার খাদেমকে পাঠাইলেন ইবনে সিরিনের কাছে, যাও ইবনে সিরিনের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা করে আনো। নিজে যায় না, যদি যায় না সেখানে মৃত্যু হয়ে যায়। আবার খাদেমকে বলল আমার পরিচয়টা গোপন রাখবে, কারণ ইবনে সিরিন হয়তো বা ইমাম মালিক মনে হয় অহংকারী, এই জন্য নিজে আসে নাই, খাদেমকে পাঠাইছে। এবার খাদেম যখন ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, ইবনে সিরিন বলে কে তোমাকে পাঠিয়েছে? বলল নাম বলা যাবে না, জনৈক একজন ব্যক্তি। ইবনে সিরিন বলল নাম না বললে আমিও স্বপ্নের ব্যাখ্যা করব না। খাদেম বলে নাম বলার অনুমতি নাই, অনুমতি ছাড়া আমিও নাম বলতে পারবো না। ইবনে সিরিন বলে যদি তুমি নাম প্রকাশ না করো আমিও স্বপ্নের ব্যাখ্যা করব না, কারণ এমন স্বপ্ন এই যুগে জামানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। খাদেম কই বুঝে যেহেতু গেছে তার গোপন দেখে লাভ কি? খাদেম বলে হ্যাঁ কথা ঠিক, স্বপ্নটা ইমাম মালিকই দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইমাম মালিকের স্মরণ করায় দিল, বলল খাদেম ইমাম মালিককে গিয়ে বলবা রাসূল যে 5টি আঙ্গুল দেখিয়েছে, 5 দিন 5 মাস 5 বছর কোনটাই রাসূল বুঝায় নাই। রাসূল বুঝিয়েছে 5টি জ্ঞানের কথা, যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইমাম মালিক জানতে চেয়েছে সে কবে মারা যাবে, তার হায়াতটা কতদিন। রাসূল তাকে 5টি আঙ্গুল দেখিয়ে বুঝিয়েছে যে 5টা বিষয় কেউ জানতে চাইলেও জানতে পারে। ইবনে সিরিন বলল খাদেম ইমাম মালিককে স্মরণ করে দিও সূরাতুল লুকমানের 34 নং আয়াতের কথা, যেখানে আল্লাহ 5টি জ্ঞানের বিষয়ে আলোচনা করেছেন, যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই।
তার মধ্যে প্রথমটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলে যান না কিয়ামত কখন হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিল, হুজুর মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব কখন কিয়ামত হবে এটা বলেন নাই। হুজুর বলেছে সাহাবীরা যখন আমানতের খেয়ানত দেখবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কি বলছে? যখন আমানতের খেয়ানত দেখবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। আমানতের খেয়ানত আপনারা বুঝেননি? কথা বলে না। মনে করেন আপনাদের এই রাস্তা যেটা কাজ চলতেছে, এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 3 কোটি টাকা, 2 কোটি টাকার কাজ করছে, 1 কোটি টাকা মেরে দিছে, আপনারা বুঝেন এটা আমানতের খেয়ানত, ঠিক কিনা বলেন? এরপরে ব্রিজ করতে সময় ব্রিজের মধ্যে রডের বদল বাঁশ দিছে, আপনারা বুঝেন এটা আমানতের খেয়ানত। কিংবা রাস্তার মধ্যে 2 নাম্বার ইট দিয়ে রাস্তা করছে, আপনারা বুঝেন এটা আমানতের খেয়ানত। রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, এই যে জনগণের সম্পদ লুটলারাজ করে খায়, আপনারা বুঝেন এটা আমানতের খেয়ানত। এখন আপনারা আমানতের খেয়ানত বুঝেন, রাসূলের সাহাবীরা কি বুঝতেন না? জোরে বলেন। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা আবার প্রশ্ন করছে, সাহাবী হুজুর আমানতের খেয়ানত কি জিনিস? এবার আল্লাহর হাবিব আবার জবাব দিয়ে, সাহাবী শোনো শোনো, আমানতের খেয়ানত হচ্ছে অযোগ্য অদক্ষ পাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। তার মানে যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হবে। কথা বলছেন না কেন? যিনি বক্তা হওয়ার যোগ্য না তিনি বক্তা হবে, যিনি নেতা হওয়ার যোগ্য না তিনি সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দিবে। তার মানে মূর্খরা সমাজ চালাবে। অযোগ্য অদক্ষ পাত্রে দায়িত্ব অর্পিত হবে। দেখেন না আজকে পীর হইতে পড়াশোনা লাগে না। দাদা পিসাব ছিল, অটোমেটিক বাবা পিসাব, বাবা পিসাব নাতিও পিসাব, ঠিক কিনা বলেন? বক্তা হতো তো খুব বেশি পড়াশোনা লাগে না, কথা বলে না, একটু সুর থাকলেই সারে ভালো। এখন দেখেন না কত ব্র্যান্ডের বক্তা, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 6 বছরের বক্তা, 12 বছরের বক্তা, মুসলিম, ফুরান মুসলিম, অর্ধেক মুসলিম, সাবালেক বক্তা, নাবালেক বক্তা, কথা বলে না, শিশু বক্তা, কিশোর বক্তা, এগুলা হচ্ছে অযোগ্য অদক্ষ পাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। এটাই আমানতের খেয়ানত। মূর্খরা সমাজ চালাবে, নেতৃত্ব দিবে, এটাই আমানতের খেয়ানত। যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হয়ে মুরিদের ঈমান আমল শেষ করবে, এটাই হচ্ছে আমানতের খেয়ানত। রাসূল কিয়ামতের আলামতের ব্যাপারে অসংখ্য আলামতের কথা বলে গিয়েছে। রাসূল বলেছে আমি আর কিয়ামতের মধ্যে তফাৎ হলো এই যে 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল একটা আরেকটার কাছে না দূরে। আল্লাহ রাসূল বলেছে একটা আঙ্গুল যেরকম আর একটা আঙ্গুলের খুব কাছে। আমার আর কিয়ামতের মধ্যে সম্পর্কটা ঠিক এমন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। আমাকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আসবে যেটা সেটা হলো কিয়ামত। কিয়ামতের আলামতের কুবরার ব্যাপারে হুজুর হাদিস শরীফ আলোচনা করেছেন, আলামতের সুবরার ব্যাপারে হুজুর আলোচনা করেছেন। রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের আগে ভূমিধস বেড়ে যাবে, বড় বড় পাহাড়গুলা ধসে পড়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে ফোরাতের পানি শুকিয়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে মরুভূমিতে বৃষ্টি হবে, মরুভূমির মধ্যে সবুজ ঘাসের জন্ম হবে। শুরু হয়েছে কি হয় নাই? রাসূল বলেছে কিয়ামতের আগে নীল নদের পানি শুকিয়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের 140 বছর আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে, সূর্য পূবে ডুববে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। হুজুর বলেছেন কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ ইমাম মাহদীকে পাঠিয়ে দিবেন। ইমাম মাহদী যখন একা পারবেন না দাজ্জালের বিরুদ্ধে, এবার আল্লাহ ইমাম মাহদীর সাহায্যকারী হিসেবে হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ হযরত ঈসার দোয়াকে কবুল করেছে। ঈসাকে যখন ইহুদিরা হত্যা করতে এসেছে, ঈসার জায়গায় ঈসার মতো আরেকজন রেখে আল্লাহ অরিজিনাল ঈসার আকাশে উঠায় আনেছে। সুবহানাল্লাহ। যারে মারছে ইহুদিরা ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? ঈসা না, ওটা কি? মিসা। ভাইরা আমার, অরিজিনাল ঈসাকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য। আল্লাহ হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারায় নামায়া দিবে, তবে পরিচয় নবী থাকবে না। হযরত ঈসার পরিচয় সেদিন হবে উম্মতে মুহাম্মদী। কিয়ামতের আগে পৃথিবীতে ভূমিকম্প হবে, জালজালা তৈরি হবে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ বলে মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে থাকা ন্যাচারাল অ্যাডভান্টেজে যত প্রাকৃতিক খনিজ সম্পদ আছে মাটি সবকিছু তার নিচ থেকে বের করে দিবে। সোনা বলেন, রূপা বলেন, লোহা বলেন, তেল বলেন, গ্যাস বলেন, অ্যালুমিনিয়াম বলেন, হাড় হাড্ডি বলেন, সব মাটি তার বুক থেকে পেট থেকে বের করে দিবে। এমন এক সময় মাটি সবকিছু বের করে দিবে যে সময় এগুলো মানুষের আর কোনো কাজে লাগবে না। এই যে কিয়ামতের এগুলা হচ্ছে বড় আলামত। এরপর রাসূল ছোট ছোট আলামত কিছু বলে গিয়েছে যেগুলো সমাজের মধ্যে এখন বাস্তবতা দেখতেছেন আপনারা। আমি কয়েকটা বলি, আপনি একটু মিলাইয়া দিবেন। রাসূল বলেছে কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে। আজকে ফিতনা ফাসাদ কি কমছে না বাড়ছে? আজকে আলেমে আলেমে ফিতনা, রাজনীতিবিদদের মধ্যে ফিতনা, সমাজে এ পাড়ার মধ্যে ওই পাড়ার লোকের সাথে ফিতনা, সামাজিক ফিতনা, ধর্মীয় ফিতনা, রাজনৈতিক ফিতনা, ফিতনা আর ফিতনা। বিগত 20 বছর আগেও এত ফিতনা বাংলাদেশে ছিল না। উলামায়ে কেরামদের মধ্যে এত মতভেদ ছিল না, এত মতবিরোধ ছিল না। উলামায়ে কেরামদের মধ্যে পরস্পর মতবিরোধ থাকলো, মতভেদ থাকলো, কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়া লিপ্ত হয় নাই, দ্বন্দ্ব লিপ্ত হয় নাই। কিন্তু আজকে এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি, খাটের বিছানা থেকে শুরু করে মসজিদের বিছানা পর্যন্ত সব জায়গায় শুধু ফিতনার ফিতনা। নামাজ পড়তে যাবেন সেখানেও নানা ফিতনা, ফিতনাবাজরা ছড়িয়ে দিয়েছে। ঘরে একটু ঘুমাতে যাবেন শান্তিতে, সেখানেও ফিতনার ফিতনা। রাসূল বলেছে কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? যে বলেন বাড়ছে না কমছে? আল্লাহর হাবিব বলেছে সময়টা এমন হবে মানুষের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ হবে, ঈমান ধরে রাখা কঠিন হবে। পরিস্থিতিটা এমন হবে মানুষ সকালে মুমিন থাকবে, ফিতনার কবলে বিকালে সে কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, ফিতনার কবলে সকালে সে কাফের হবে। ঘুমাতে যাবে সে মুমিন হয়ে, ঘুম থেকে উঠে সে বেঈমান হয়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। আজকে হিংসা বিদ্বেষ বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? এত বাড়ছে, এত বাড়ছে, এক ভাই ভালো চললে আরেক ভাইয়ের ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে ছগলখুরি বেড়ে যাবে। একজন আরেকজনের সাথে মিথ্যা বানোয়াট কথা বলিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিবে। এই মুরব্বি যদি এই মুরব্বিকে কিছু বলে থাকে, মাঝখানে তৃতীয় পক্ষ এমন ভাবে লাগাই 12 কিছু নিচ থেকে যোগ করবে। কথা বলছেন না কেন? এবার তিনি যদি রিঅ্যাকশন দেখায়, এরা আবার তিনার কাছে আপনার এই কথা কইতে পারেনি, এই তো দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, এখন আর একজন আরেকজনের দেখলে সালামও দেয় না। শুরু হয় না কথা বলেন। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে সমাজের পরিস্থিতি এমন হবে, সমাজের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। মানুষ গান বাদ্যের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। দেখেন না যুবকদের এখন গান না শুনলে ঘুমই আসে না। কথা বলছেন না কেন? সব জায়গায় শুধু গান আর গান। আগে হয়তো গান বাজতো সিনেমা হলে কিংবা রেডিওর মধ্যে ক্যাসেট দিয়ে, এখন আর গান বাজার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না। প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন সিনেমা হল। কথা বলছেন না কেন? বাড়িতে বাড়িতে গান, গাড়িতে গাড়িতে গান। কথা বলছেন না কেন? বাজারের চায়ের দোকানে গান, ভণ্ডপীরদের মাজারের ওরস মাহফিলও গান। কথা বলছেন না কেন? কিছু পীরের মাজারে গান ছাড়া ওরস মাহফিল জমেই না। দেখবেন বয়াত দিয়ে আউল বাউল ফাউলদেরকে আইনা ঢোল তবদারা একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা বাজাইয়া দেখবেন গান গায় জিকিরে সেমান নামে। বক্তাও নাচে, পীরও নাচে, মুরিদও নাচে, শ্রোতাও নাচে। মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবনি মাশাআল্লাহ। কলবে কলবে মিলনা হইলে আছে না? আছে না? প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে ফরন যায়, প্রেমের বিষে ফরন যায়। আছে না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতীদের ভণ্ডামিকে কখনো সুন্নিয়ত মনে করতে পারি না। আপনারা কি আমার সাথে একমত? সম্মানিত শুধু কষ্ট হয় আপনাদের? হ্যাঁ,
পুরো 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। আরো চলবে, আরো আধা ঘন্টা 40 মিনিট যদি কষ্ট দেয়, কে কে কষ্ট মনে করবেন না হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে যা বলবেন সব শুনবো। আলহামদুলিল্লাহ। একটু মাথা দেখা যায়, যে কথা বলছিলাম, রাসূল কিয়ামতের আলামত বলেছে যে গান বাদ্য বেড়ে যাবে। আজকে এত বাড়ছে গান বাদ্য, কিছু পীরের উরুসও গান বাজে। আবার বিয়ে বাড়িতে হলুদ অনুষ্ঠান তো গান ছাড়া জমেই না। ঠিক না, ঠিক না, ঠিক না? মুসলমানের অনেকের হলুদ অনুষ্ঠানে গান ছাড়া জমেই না। সব জায়গায় শুধু গান। আমাদের যুবকরা হেডফোন লাগিয়ে গান না শুনলে তাদের কলিজা ঠান্ডা হয় না। আবার দেখবেন গান এত সয়লাভ, এখন মসজিদের ভিতরেও গান ঢুকছে কি ঢোকে নাই। বলবেন হুজুর মসজিদে কেমনে গান ঢুকছে? মুরব্বী তো গান টান শোনা নামাজ পড়তেছে মসজিদে, পাশে আরেক যুবকও নামাজ পড়তেছে, তার মোবাইলে রিংটোন দেওয়া গান। এখন মোবাইলে আইছে কল, মসজিদের ভিতরে বাজতেছে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। তার মানে মসজিদের ভিতরে গান আছে না নাই? সব জায়গায় শুধু গান আর গান। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে, বাড়ছে না কমছে? তিনি বলেন বাড়ছে না কমছে? আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে নেশা বেড়ে যাবে। আজকে নেশা এত বাড়ছে, এত বাড়ছে, যুবকরা গানও গায়, নেশা আমার ফেশা রে ভাই, নেশা আমার ফেশা। কথা বলছেন না কেন? আজকে নেশার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, নামে বেনামে সমাজের মধ্যে এখন নেশা ছড়িয়ে গেছে। মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, সরস। কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল বলেছে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। কথা বলছেন না কেন? সমাজের মধ্যে নেশা এখন কমছে না বাড়ছে? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জুয়া বেড়ে যাবে। এত বাড়ছে, এখন আর জুয়া খেলার জন্য 5 জন 7 জন একসাথে বসা লাগে না। এখন জুয়া 4 জন 4 দেশে থেকেও খেলা যায়। আগে যুবকরা মুরব্বীদের চোখে ফাঁকে দিয়ে এলাকার নির্জন কোন জায়গায় বসে জুয়া খেলতো, তাস খেলতো, আর এখন ক্যাসিনোর মাধ্যমে মোবাইলে লন্ডনে একজন, বাংলাদেশে একজন থেকেও জুয়া খেলা যায়। কথা বলেন। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে। মনে হয় বাড়ে নাই? এত বাড়ছে সুদ, এত বাড়ছে সুদ, এখন পাড়ায় পাড়ায় সুদ। এনজিওর মাধ্যমে সুদ ঢুকছে। গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক, আশা, ভরসা, নিরাশা, ক্রাইতাস, নানা নামে বেনামে এনজিওরা সমাজের মধ্যে সুদ ছড়িয়ে দিছে কি দিছে না? আর ঘুষের কথা কি বলবো, ঘুষ ছাড়া তো এদেশে কোনো ফাইলি স্বাক্ষর হয় না। বড় অফিসার বলে না ছোট অফিসার, দেখবেন সবাই ঘুষ খায়। কথা বলেন, সবাই কি ঘুষ খায়? বড় অফিসারও ঘুষ খায়, ছোট অফিসারও কি ঘুষ খায়। এত খায়, কেউ টেবিলের উপর দিয়ে খায়, কেউ টেবিলের নিচ দিয়ে খায়। রমজান আসলে আবার দিনের বেলা ঘুষে হাত দেয় না, ডয়ার খুলে দেয়, তো এখন রাখো, ইফতার করে পকেটে নিব। কথা বলেন, এই দেশে ঘুষের এত সয়লাভ, দেখবেন জন্ম নিবন্ধনের একটা কাগজও ঘুষ ছাড়া স্বাক্ষর হয় না। ঘুষ যদি না দেন, 2000 টাকা ঘুষ দেবে, না দিলে 20,000 টাকার হয়রানি আপনাকে করবে। আপনি ঘুষ দেন না তো দেখবেন আপনার নামে বেশ কম, নাম হচ্ছে বিলকিস, লিখে দেবে কিসমিস। নাম বিলকিস লিখবে কি কিসমিস। এখন কিসমিস রে বিলকিস বানাইতে আপনার 20,000 টাকার হয়রানি আছে না? আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের আগে মসজিদ বেড়ে যাবে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। কথা বলছেন না কেন? কিয়ামতের আগে মসজিদ বেড়ে যাবে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মসজিদগুলো সৌন্দর্য মণ্ডিত হবে, কিন্তু মুসল্লি নাই। ফজর নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর গ্রামের 2-3 জন মুরব্বি। কথা বলছেন না কেন? কোন এক সময় বেরি এলাকাতে হয়তো একটা মসজিদ ছিল, কিন্তু গোটা এলাকার মানুষগুলো এক জায়গায় এসে সবাই নামাজ পড়ছে। আহারে কত সুন্দর ছিল ছোট থাকতে আমরা। আজ থেকে 20 বছর আগের কথা এখনো মনে আছে। আজ থেকে 20 বছর আগে এদেশের মানুষগুলা নামাজের প্রতি কত মহাব্বত ছিল, কিন্তু এখন মসজিদ বাড়ির পাশে থাইকাও আমরা নামাজ পড়ি না। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ বখিল হয়ে যাবে, কিফল হয়ে যাবে। মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত দেওয়াকে কি মনে করবে? যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে। মানুষ বখিল হয়ে যাবে, যাকাত দিতে
দিতে চাইবে না, ধনীরা জাকাত দিবে না পারতে, তাও যদি আসে জাকাত 5 লাখ দিবে 50,000 টাকা শাড়ি লুঙ্গি, তাও শাড়ি না জেনার ওটা মশারি, ঠিক কিনা বলেন? আর লুঙ্গি জেনার অবস্থা খারাপ, সূর্যের আলো পড়লে এপার ওপার সব দেখা যায়, ঠিক কিনা বলেন? জাকাতের লুঙ্গি, জাকাতের আপনার শাড়ি, এগুলা নিচক ভণ্ডামি ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? বড় দুঃখ এবং আফসোস পরিতাপের কথা বলে যাই, রানীগঞ্জের মানুষ মনে রাখবেন, আজকে সুন্নাত তরিকায় জাকাত নাই বিদায় আমাদের সমাজের গরিবগুলো গরিব রয়ে গেছে, ধনীরা ধনী রয়ে গেছে। যদি সুন্নাত তরিকায় জাকাত দিতে পারতাম, বাংলাদেশে একটা মানুষ এতদিনে গরিব থাকতো না। বলবেন কিভাবে? আমি একটা উদাহরণ দেই। আপনাদের এই ভেরিতে 200 পরিবার আছে না নাই? সবাই কি ধনী? সবাই কি গরিব? 100টা পরিবার ধনী, ধরেন 100টা পরিবার গরিব। 100 ধনী পরিবারের সবার তো সমান জাকাত আসে না, কারো 1 লাখ টাকা, কারো 2 লাখ টাকা, কারো 50,000, কারো 5 লাখও আসে, কথা বলে? 5 লাখ আসতে বেশি না, 2 কোটি টাকার মালিক যে তার জাকাত আসে বছরে 5 লাখ, 2 কোটি টাকার মালিক কি নাই বেরিতে? অবশ্যই আছে, কারো 5 লাখও আসে। আপনি যদি গড়ে 1 লাখ টাকা করিও ধরেন, 100 পরিবারের 1 কোটি টাকা হয় না? 1 কোটি টাকা যদি আপনি বেরিতে প্রতি বছর জাকাত একত্রিত করতেন, 1 কোটি টাকা দিয়ে অন্তত 20টা গরিব যুবককে আপনি বিদেশ পাঠাতে পারতেন। 1 কোটি টাকা দিয়ে অন্তত আপনি 20টা গরিব যুবককে 20টা সিএনজি কিনে দিতে পারতেন। 1 কোটি টাকা দিয়ে অন্তত 20টা গরিব যুবককে রানীগঞ্জ বাজারে ব্যবসা করাই দিতে পারতেন। খোদার কসম, 5 বছর সময় লাগতো না, বেরির 200 পরিবার সবাই ধনী হয়ে যেত। কিন্তু আমরা জাকাত দিই 200 টাকা, 300 টাকা, 500 টাকা, তার মানে তোর দাদা জাকাত খাইছে, তোর বাবাও জাকাত খাইছে, তুইও জাকাত খাইয়া জাকাত বসে থাক, আমরা দেওয়ার গোষ্ঠী দিতে থাকি, তোরা খাবার গোষ্ঠী খেতে থাক। 200 টাকা 300 টাকা পাইয়া লাভের লাভ কিছু হয় না, আগে চাচা আকিস বিড়ি খাইলে 500 টাকার নোট পাইয়া ব্যঞ্জন কিনা ধোয়া উড়াইতে উড়াইতে বাড়িতে যায়, এই ছাড়া আমাদের জাকাত দেওয়াতে কোনো লাভ হয় না। কিন্তু যদি আমরা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে পারতাম, আমরা বহু আগে ধনী হয়ে যেতাম। বিদেশিদের কাছে আমরা ভিক্ষা করে বেড়াতে হতো না, আমার দেশের টাকা আমরা গরিব দেশগুলোকে পাঠাতে পারতাম। আজকে তাকায় দেখেন না, আফগানের মোল্লাদের থেকে 19 বছর আমেরিকা আফগানের মোল্লাদেরকে ফাইট করেছে, আফগানের মোল্লারা হেরে যায় নাই। 19 বছর যুদ্ধ করে যখন আমেরিকার উগ্রবাদী সন্ত্রাসীদেরকে আফগানের মোল্লারা ভূমধ্য সাগরের ওপরে পাঠিয়ে দিয়েছে, গোটা আফগানকে যখন তারা আল্লাহর কোরআন দিয়ে সাজিয়েছে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছে, আল্লাহর পক্ষ থেকে এত বরকত আফগানে এসেছে, অর্থনীতি শুধু দিন দিন চাঙ্গা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সেদিন বেশি দূরে না যেদিন আফগানের অর্থনীতি সারা দুনিয়াকে ছড়িয়ে যাবে। আমরাও যদি আজকে সেটা করতে পারতাম, মুসলমান, আমরা যদি সেটা করতে পারতাম, আমাদের সমাজের মানুষগুলো ধনী হয়ে যেত। কিন্তু সেটা আমরা করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষগুলো বখিল হয়ে যাবে, যাকাত দেওয়া টাকা তারা কি মনে করবে? কথা বলে জরিমানা মনে করবে। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে জানাবে বিচার বেড়ে যাবে। আজকে জানাবে বিচার এত বাড়ছে, জানা করা এখন অনেকটাই সহজ, কথা বলছেন না কেন? প্রেমিকারে প্রেমিকে একটু ভালোবাসা বাড়লেই দেখবেন একজন আরেকজনের কাছে চরিত্র নষ্ট করে কি করে না, কথা বলছেন না কেন? কত মানুষ আছে বিয়ের আগেও চরিত্র হারায়, বিয়ের পরও চরিত্রের খেলাপ কাজ করে। কত মানুষ আছে স্বামী বিদেশ পরকীয়া করে, আবার কত স্বামীও আছে ঘরে বউ রেখে বাইরে গিয়ে পরকীয়া করে, কথা বলছেন না কেন? রাসূল বলছে মানুষ যে অপরাধটা করবে, জেনা, ব্যভিচার, পরকীয়া, এটাকে মানুষ অপরাধী মনে করবে না। বলেন নাউজুবিল্লাহ।